মানিক রতন বন্ধু দুজন, তাদের সঙ্গী ঝামেলা। মানিক যেদিক রতন সেদিক, এক হয়ে যায় ঠিকানা। অন্যদিকে তাদের সাথে করতে গিয়ে দ্বন্দ্ব লড়াই, নেত্রী দেখায় দাদাগিরি আর অহংকারের অন্ধ বড়াই। রূপকুমারীর ঘড়ির কাঁটা ঘুরছে যেন উল্টো দিক, আর প্রেম কুমারের বিয়ের বেলা যাচ্ছে ভেসে যা। লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ, লাখ ভেলকি লাখ, ভেলকি লেগে যাক। লাখ ভেলকি লাখ, চোখে মুখে লাখ, লাখ ভেলকি লাখ, ভেলকি লেগে যাক। কি ব্যাপার, এত রাতে আমার বাড়ির সামনে ঘোরাফেরা করতেছেন? কি সমস্যা? ঘোরাফেরা না, দিদি আটিয়া যাইতেছিলাম, ভাবলাম একটু খবর টবর নিয়ে যাই, কেমন আছেন, কিতা অবস্থা, মানে পালনি। এখন তো আমরা বন্ধু মানুষ, প্রতিবেশীর খবর টবর তো নিতে, এটা নেওয়া উচিত, এটা দায়িত্ব পড়ে। আপনার এই আলগা পিড়িতে কিন্তু আমার ভালো লাগতেছে না। না, ভালো লাগবে এখন? আলগা ফিরিতে মানুষের ভালো লাগে? আমার তো আলগা ফিরিত না, আমার খাঁটি ফিরিত। বিশ্বাস করেন, মানুষের প্রতি মানুষের যদি ভালোবাসা না থাকে, এই পৃথিবী এখানেও টিকে থাকবে। শোনেন, নিজের যতটা চালাক আপনি মনে করেন, আপনি কিন্তু আসলে অতটা চালাক না। একদম ঠিক কইছে, মানুষে কিন্তু মনে করে আমি অনেক চালাক। আমি তো আসলে বেখুব। আমার বাপ মা আমারে বেখুব বললে কিন্তু আমার ঘর থেকে প্রথমে ছাড়েই নাই, বলছে তুই একলা যাইতে পারবি না, নড়তে পারবি না, খাইতে পারবি না, ঘুরতে পারবি না। আমি বলছি না গো মা, এই দেশে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য কেউ আমার ক্ষতি করে নাই কোনোদিন, আমি কারো ক্ষতি করি নাই। আপনার উদ্দেশ্য যে আসলে ভালো না সেটা কিন্তু আমি জানি। আমি গোপন সূত্রে খবর পাইছি যে আপনার আগের রেকর্ডও কিন্তু ভালো না। সব জেনে বলছে, তাহলে তো আপনার আমার পছন্দ করার কথা। আর যাই হোক, বাদ দেন। আসছিলাম, আপনি আমার সম্পর্কে এত খোঁজখবর নিতেছেন, দেখেন খোঁজখবর নিয়ে যদি পছন্দ হয় তাহলে এক কথা হবে, পছন্দ না হলে আরেক কথা হইব। আচ্ছা ইয়া, খারাপ লাগছে শুনিয়া যে আপনি একটা প্রায় গার্মেন্টসের মালিক, আজকে ফকির হইয়া তালা লইয়া ঘুরবেন, বাড়ি বিলে আপনাদের না। সুমিরে আপনি কি মনে করছেন? কি মনে করছেন সুমিরে? সুমি ফকির হয়ে ঘুরতেছে, বাড়ি ঘর সারা হয়ে ঘুরতেছে। এই বাড়িতে, এই গ্রামে এমন কেউ আছে যে সুমির বাড়ির দখল নিতে পারে? এই সমস্ত আজাইরা পেছাল আমার বাড়ির সামনে এসে পারবেন না, বুঝছেন? জোর করে রাস্তা মাপেন যান। না, জোর করে দখল করতেছেন। কাগজপত্র কি তা ঠিক নাই? আমারে বললেন দখল, আমি দেখি ভূমি অফিসে গিয়া দখল একটু ঠিক করে দেবো। কেন, আপনার কি 2 নাম্বার জমির ব্যবসা আছে না? ও না, আপনার আসল না 2 নাম্বার নাকি? না, বলতেছি সহযোগিতা লাগলে আমাকে বলতে পারেন, সিলেটি হওয়া তো আমি সহযোগিতা করবো আপনাকে। আপনার সহযোগিতার আমার দরকার নাই, যান আমার বাড়ির সামনে থেকে যান। শোনেন, সিলেটে আপনার বাড়িটা জানি কোন জায়গায়? সিলেট থাকি না তো, থাকি লন্ডন। আসি সিলেট। সিলেটের আপনি চিনেন আপনি সব? আজকের যুগে কারো বাড়ির ঠিকানা খুঁজে বের করা কিন্তু কোনো বিষয় না। আপনি আমার বাড়ি থেকে রাত বিরাতে আপনি আমার বাড়ির সামনে ঘোরাফেরা করেন, আমি আপনার বাড়িতে তো যাইতেই পারি। আপনার ঘুরতে বলে ফালকে দিয়ে নিয়ে যাবো, কেন মনে হচ্ছে? আমরা সিলেটি পোয়া, আমরা মানুষকে সম্মান দিতে পারি। মজনু, আই মজনু। মতিন ভাই, তুমি এনে শুয়ে আছো কেমন? ওঠো। শরীর খারাপ না মন খারাপ? মন খারাপ। কেন, কি হয়েছে কত? তোর কেন কইতে হবে আমার? হ্যাঁ, মন খারাপ হয়েছে, তুই কি করতে পারবি? আরে আমি তো তোমার একটা বুদ্ধিও দিতে পারি। আরে বাপ রে বাপ, বুদ্ধির ডেকি আমার, বুদ্ধির বাগান রয়েছে। দুনিয়ার বুদ্ধি আমার মাথার মধ্যে, এইটা সমাধান খুঁজবো, সেই বুদ্ধি আমার মাথায় আস না। আবার হ্যাঁ এসে বুদ্ধি দিতে। আরে তুমি কয়ে দাও না, আমি তো লেখাপড়া করি, বুঝো না? বুদ্ধির কাজেও লাগতে পারে তোমার। কও।
আজকে বদর ভাইয়ের বাড়িতে গেছিলাম। কেন, তার বউরে বাগায় আনার জন্য? এই তো কানের নিচে দিতে ইচ্ছা করে, কইলাম না বুদ্ধির ডেকে আমার। তার বউরে বাগান আনতে যাম কিন্তু কে, তার বউটা হচ্ছে অনেক ভালো মানুষ। কেমনে বুঝলা? আমি তার লগে কথা কইছি, সে আমার ঝাড়ি মারছে। তো এবার ভালো মানুষ হলো কেমনে? আরে পুরো কথা শেষ করতে দে, তারপর কইস। আমি রং কথা কইছি, এর লেগে জারি দিছে। আসলে মানে ওই যে রং কথাটা না বেশি রং হয়ে গেছে গা, নইলে তো হ্যাঁ জারি দেওয়ার মানুষ না। মানে এত মিষ্টি মিষ্টি করে কথা কইছে, আমারই অপরাধ। এই আমার অপরাধ, আমি হ্যাঁ লগে মানে রং কথা কইছি। বদর ভাই না এই বউটা না জানি বেশি ভালা, আর বেশি ভালা দেখা বদর ভাই বোধ মারে না, আর সেও যায় না। এই কারণে বোধ হয় তার সংসারটা এখন পর্যন্ত ঠিক আছে। হইতে পারে, কিন্তু আমি যে তার লোক একটা রং কথা কয়ে ফেলাইছি, এটার সমাধান কেমনে যে আমি পাই এটাই বুঝতেছি না। আরে এটা তো একবারে সিম্পল, তুমি যে তার কাছে ক্ষমা চাও, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দারুণ জিনিস তো, এটা এতক্ষণ আমার মাথায় এলো না কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই থাক, আমি এখনই যাইতেছি। এখনই গিয়া ওর কাছে মাপ চাবো। এত ভালো মানুষ, মাপ না চাইলে নিজের অপরাধী মনে হইব। আচ্ছা না তুই থাক, আমি যাই, এখনই যাবো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। দেখি তো, এই যে আপনার দুই কানে দুইটা সুন্দর দুল পড়ছেন, নাকে সুন্দর একটা নথ পড়ছেন, অনেক সুইট লাগতেছে আপনারে। কপালের টিপটা অনেক সুন্দর লাগতেছে, পরিষ্কার দেখতে পাইতেছি। আমার কানের দুল দেখা যাইতেছে, নাক ফুল দেখা যাইতেছে, কপালের ফোঁটা দেখা যাইতেছে, আর আমারে দেহন যায় না। না মাইয়া লোক দেখলেই কি খালি ধাক্কাইতে ইচ্ছা করে? আমি কই ধাক্কা দিলাম? তো ধাক্কা কেটে মারছে? আমি মারছি? যাওয়ার সময় হঠাৎ করে লেগে গেছে। এই কোন গ্রামের? অনেক দূরে গ্রাম, আপনি চিনবেন না। বুঝছি তো। এই গ্রামে কয়দিন? বেশ কয়েকদিন। কারণটা কি? আইসি একটু কাজ আছে, প্রজেক্টের কাজ। অন্য গ্রামের থেকে আইসা মাইয়া লোকরে ধাক্কা ধাক্কি না? চিনে না মারে? হ্যাঁ একটা ঠাডায় দিমু। এই বাড়ির সিপা সাপা আনাসে কানাসে ঘোরাঘুরি করতেছেন কেন? হ্যাঁ খবরদার, আর যেন না দেখি। আর মেয়ে লোকের 10 হাত দূরে থাকবেন, 10 হাত দূরে। মেয়ে লোকরে দেখলে আদব কায়দা করবেন, সালাম দিবেন। সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান, আইসা যান। আসি তাইলে? হ্যাঁ যান। আরে জল হস্তি বেটা। মানুষের কাতারে পড়ে ফোনটা বন্ধ করে থুয়ে দিছিস বেটা, যাই করছিস নাই করছিস আমার সাথে তো আলাপ করবি? হ্যাঁ আমি তোর বন্ধু না? তুই হ্যাঁ আইসা তোর বিপদের সন্দেহের মধ্যে ফালাই দিছিস বেটা সব। মাস্টার, ও আমি কি আসো, ভাবি তোমাকে রাতের খাবারের জন্য আহ্বান করিয়াছে। জি আমি এই একটু মানে আমার বন্ধুটা কোনে গেল কি, মানে ওর একটু ফোন দিয়ে আইতে আছি। আপনি যান, আমি পরে আইতে আছি। হ্যাঁ বন্ধু? হ্যাঁ মাস্টার, একটা বিষয় কিন্তু আমি ভাবিতেছি, কোনো কুল কিনারা কিছুই খুঁজিয়া পাইতেছি না। কি? আমাদের বৃক্ষটি বিক্রয় হইবার পর থেকে তোমার বন্ধুটি কেমন যেন গা ছাড়া ভাব দিয়া আছে, তাহাকে খুঁজিয়া পাওয়া যাইতেছে না। না হয়েছে কি, একটু ভীতু প্রকৃতির, বুঝছেন? কোনো ধরনের কোনো ঝামেলার মধ্যে সে থাকতে চায় না ছোটবেলা থেকেই। যেই নি ঝামেলা দেখছে সেন থেকে দূরে চলে গেছে। এখন হয়েছে কি, মনে হয় এই ঝামেলা দেখিয়া ও ভাবছে যে বাবা আমি এনে বেড়াইতে আছি, ঝামেলার মধ্যে আমি থাকতে পারবো না, এর লিগে মনে হয় গা মানে চলে গেছে আর কি। আমার শর্মে মানে ফোনও বন্ধ করে রাখছে যে এই অবস্থায় আমার সাথে কি কথা বলবে, যে বিপদের মধ্যে এই চলে গেছে এই আর কি, বুঝছেন? মানে লজ্জা পাইছে। লজ্জা, হ্যাঁ খুব লাজুক শ্রেণী, আর ফ্যামিলি, হোল ফ্যামিলি 14 গোষ্ঠী লাজুক। লজ্জা তো নারীর ভূষণ, তোমার বন্ধু কেন লজ্জা পাইবে? ওই ফ্যামিলির মধ্যে পুরুষের বসন, নারীরও বসন পুরুষেরও বসন, দুইজনেরই লজ্জা বসন। এত
লজ্জা কেন তার? কি ওর কয় মানে কোনো ঝামেলার মধ্যে ডাকতে যায় না। চলো খাওয়া দাওয়া করে নি। আপনি একটু যান, আমি আইটি আছি, ওই একটু কথা বললে আসতেছি। দেখো দেখো দেখো, তাহাকেও কিন্তু প্রয়োজন। আপনার সামনে আইলি খালি হাসি আসে, বললাম না কিছু মানে এই ধরনের সমস্যাতে কোনোদিন পড়ি নেই, এই জন্য ভেতর থেকেও নিতে পারতে আছে না, উগলাই আর সবকিছু ভাঙিয়ে যেতেছে। এই হাসি নিয়েও কিন্তু আমার একটি সুন্দর কবিতা আছে, এটা পরে শুনবো। এসো সকলে মিলে বাঁচি আর মারি হাঁচি হাঁচি। ঠিক আছে, এসো এসো, হ্যাঁ এসো। আপনি খাইয়া পাচ্ছেন, আমি আসতে আছি। বন্ধুরে তুই আইসা সবাই তো সন্দেহের বেড়াজালের মধ্যে আটকাই দিতে আছো, কামাইবে না তাইটা খাইয়ে দিব। ভাই বদর ভাই যাইস না ভাই। হ্যাঁ কে আমি গেলে সমস্যা কি? ভাই সমস্যা আছে ভাই। আরে সমস্যা হইলে তো আমার হইব, তোর সমস্যা কোন জায়গায় আছে ভাই? আছে কি আছে ভাই? এইবারকার বদর ভাইয়ের বউটা যে সুন্দর ভাই, আমার ভাই পছন্দ হয়েছে ভাই। বদর ভাইয়ের বউটা সুন্দর, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই। আর কিছু কবি? ভাই তুই যাইস না ভাই, আগের বউ একটাও নিয়ে পাই নাই ভাই, এইবারকার বউটা আমার খুব পছন্দ হয়েছে। এই বউটা ভাই আমি নিমু। তুই এই বউর সম্পর্কে কোনো ধারণা আছে? ভাই ধারণা আছে ভাই। কি ধারণা আছে? খুব সুন্দর। আর আর কি ভাই, আমার ভাল লাগছে ভাই। তোর ভালো লাগলে তো না, এই বউটা মানে ভাবি অসাধারণ মনের মানুষ, খুব ভালো মনের মানুষ। আর কি জানোস? আর জানি ভাই তোরে ভাই পছন্দ করে না ভাই। আমারে পছন্দ করলো কি করলো না সেটা তো তোর সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে তুই যে আমার সামনে খাড়ায় কথাটা কইতেছ। একটা মিনিট, কি খুঁজস? আড্ডা। ভাই কষ্টের চোটে কি নিজের মাথায় বাড়ি মারবি? না ভাই মারিস না ভাই, একটা গেছে আবার বিয়া করে আইলে ওইটা নিবি তুই ভাই। হ্যাঁ আর তুই কি মনে কর যে আমি ওই আদলাদা নিজের মাথা নিতে পারি দিব? ফাগল হয়েছি আমি রে। হ্যাঁ আমি তো চিন্তা করতেছি তোর মাথা তো যে সাইজ ডাইলা সাইজ, মারলে কোন সাইডটা তোর মাথাটা শেষন দেবো ওইটা চিন্তা করতেছি। তোর গাইরা আলাম এই বাবির দিকে তুই কোনো চোখ দিয়ে তাকাইছ, চোখ খুললা ওরটা খাওয়াই কথাটা মনে হয়। আজকে আমার সামনে কইছ আর ঠিক কইছ, হাই রাখো তোর অন কিছু না। আইস চাপাত দেয় এখানকার ঘোরাঘুরি ফুলাফানো আমার প্রতিদ্বন্দ্বী খারাইছে, দেখি আমি কি করে হাঁটি। আইলারে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছাইয়া দেউ শাইল দানুর নেরা দামান দামান। এটারে গান গায়? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এই রাত বিরাইতে গান গাইতে গাইতে আসো কেন, যাও আসা করতেছো কেন? হ্যাঁ তোমার না কইছি যে এই গ্রামে উঠতি বয়সের মেয়েরা আছে, স্কুল কলেজে পড়ে, তোমার এত গান গাওয়ানোর দরকারটা কি? আর এই ঘরে সিপা চাপা দিয়ে আসা যাওয়ার দরকারটা কি? আবা কোনটা মনে করবেন না, একটা মাতি মানে একটা কথা বলেন, আপনাদের গ্রামের হাইওয়েটা কোন দিকে বলেন তো? কি ওয়ে? হাইওয়ে মানে হাইওয়ে খুঁজতেছি কেন জানেন? বড় রাস্তা খুঁজতেছি, সেই রাস্তা দিয়ে আটলে ডাইনে বাইমে কোনো বাড়িঘর থাকবে না। আপনাদের গ্রামে তো কোনো হাইওয়ে নাই, আটতে গেলেই তো মনে করেন যে কোনো বাড়ির সিফা দিয়ে আটতে হয়, আটতে গেলেও কোনো বাড়ির উঠান দিয়ে যাইতে হয়। এখন আমি কোন বাই দিয়ে আটুম বলেন? আপনার জন্য একটা কাম করতাম পারি, ঘরের মধ্যে বন্ধু ইয়া বেবুদের লাগান বইয়া থাকুন, আমার কোনো কাজ নাই কাম নাই, তাহলে কামো কেমনে? হেই আমরা কি দিন রাত খালি হাঁটি নাকি দিন রাত খালি ঘরের মধ্যে বসে থাকি? স্বাভাবিক চলাচল করবা। জি হয় না, আটলে শরীর ভালো থাকে না। আমরা লন্ডনও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে দৌড়ের উপরে থাকে মানছে, শরীর খালি পান করে। আপনারা আড়েন না বলে তো মনে করেন যে আমরা এক একজন কথার কাশি হইলাম। যাই হোক, আপনি বলছেন যখন আমি এটা মাথায় রাখবো। এই গ্রামের লোকজনও পছন্দ করে না এই ঘরের সিপা চাপা দিয়ে হাঁটবা, তারপর ওই রোমান্টিক গানা বাজনা গাইবা, এগুলি পছন্দ না, আমার নিজেরও পছন্দ না। আমি বুঝে ফেলছি আপনার আসলে সমস্ত এনার্জি হচ্ছে গানে। ভাইজান কি তা গান গাইতো নাকি? সে গান গাইলে তো কাজই হইতো। ও আমি ভাবছি গান গাওয়ার লেগে বোধহয় আপনি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। জি না। ডিভোর্স দিচ্ছেন কেন? উনি পারেন নাই না, মানে বরণ পোষণ করতে পারেন নাই মনে হয় না? দূর মিয়া, বরণ পোষণ হে আমারে কি করব? আমি হের বরণ পোষণ করতাম।
ও তার মানে আপনি একজন স্বয়ংসম্পূর্ণ মানে স্বাবলম্বী মানুষ। জি, আমারে দেখে কি মনে হয়? না না না, আমি বুঝতে পারছি আপনি যেহেতু একজন স্বাবলম্বী মানুষ, নিজের ব্যবসা নিজে করেন, আপনি চাইলে কিন্তু ভালো একজন বিজনেস পার্টনার পাবেন, মানে পাইতে পারেন। আমি কইছি না পার্টনারশিপে আমি ব্যবসা করি না। আচ্ছা থাক, লাগবে না, নিজেই করেন। ইনভেস্টমেন্ট থাকলে আমাকে বলবেন, আমার কাছে অনেক ভালো ভালো বিজনেসের পথ আছে। আসসালামু আলাইকুম। কয়দিন পরে পরে খালি ইনভেস্ট করতে কয় কি? এই মানুষের কি অনেক টাকা পয়সা? ছায়া দেখতে হইব তো একবার। আমার অনেক কিছু হয়েছে। মানে আমি একটু বিপদে পড়ে গেছি, তুই আমারে বাঁচা ভাই, বাঁচা। আপনি বিপদে পড়ছেন মানে দুলা ভাই, আপনি বিপদে পড়ছেন মানে আপনি জানেন যে সেটা আমার জন্য কত বড় বিপদ। আপনার বাঁচাবো মানে আমার কি করতে হবে এখন? আমি দরকার আপনার জন্য আমি লাঠি শুটানে যুদ্ধে জমায় পড়ুন। না না না, লাঠি শুটা কারা ভাবতে হবে কোন? মারামারির কোনো দরকার নাই। মারামারি আমি ছাইড়া দিছি, বউ পিটান আমি ছাইড়া দিছি, এখন নতুন বিয়ে করার পর থেকে ছাইড়া দিছি। তোর বোনরে মারছি, তারপর থেকে আমি বুঝছি যে আর মারামারির ভিতরে নাই। মানে বিষয়টা হচ্ছে কি, তুই তো বুঝছিস যে মানে বৈশা খাইলে পরে রাজার ভান্ডারও ফুরায় যায়। এই যে তোরা মানে তুই বাদে আর কি, এই যে আরো যে আমার শ্বশুর আইছে নতুন বউর বাপ, তারপরে তার এক ভাই আমার শালা ওই যে বদমাসটা, তারপরে আবার তার বন্ধু, তার আবার বন্ধুর আবার প্রেমিকা, এরকম মানে আমার তো একটা মানে একটা ক্ষমতা তো আছে নাকি, আমার তো সব শস্য ভান্ডার সব শেষ হয়ে যেতেছে। বুঝছি দুলা ভাই, বুঝছি যে আপনি ঝিকে মাইরা বোরে শিখাইতে চাইতেছেন, মানে আপনি চাইতেছেন আমি এখান থেকে চলে যাই, তাই তো? ঠিক আছে, তুই এত বড় কথা বলতে পারলি। কি করবো? আপনি যেভাবে কইতাছেন মানে আমি চলে গেলে আপনি খুশি হন, মানে আপনার দুটো খাই তো। তোর বই নেমে গেছে, মরছে, শেষ হয়েছে। আর তোরে আমি কত ভালোবাসি, তোর সাথে আমার কোনো আত্মীয়তার বন্ধন এখন নাই। তারপরে তোর আমি বাড়িতে রাখছি, আর তুই এই কথাটা বললি যে ঝিকি মাইরা কি করলি তারাইতে, মানে খুব কষ্ট পাইলাম রে ভাই, খুব দুঃখ পাইলাম। আর কি করতে চাইতেছেন, কি বলতে চাইতেছেন সেটা কর। না তুই যে দুঃখ মানে দিলি, মানে এইটার কোনো মা বাপ নাই। যাই হোক, দুঃখে তাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কি? আমি যেটা বলতে চাইতেছিলাম সেটা মানে প্রেম করে না, সুন্দর মতো মেয়েটারে তুই প্রেম কইরা তার বিয়ে কর, বিয়ে কইরা তারে নিয়ে বাড়িতে গিয়ে সুখে সংসার কর, মানুষের বাড়ি আর কতদিন থাকবে? এই আমি বুঝছি, এইটা আপনি ভালোভাবে মানে সোজাসুজি করলে হইতো যে আমার বাড়িতে তোরা থাকার দরকার না। আমি কেন থাকি? আমার বইনে আপনার বউ ছিল, সে মরে গেছে, তার একটা দায়িত্ব যেটা ছিল ওইটাই মনে করেন আমি পালন করতেছিলাম, যে আমার দুলা ভাইয়ের একটা বোনের দায়িত্বটা আমি পালন করুম, সেটাই আপনি চাইতেছেন না। ঠিক আছে, আপনি যদি আপনি করেন যে তুই জায়গা, আপনি আর একটা মায়েরা আমার দিকে দিতেছেন, আমি আমার সুন্দর মেয়েটার দরকার নেই, আপনার ছাড়া আমি কোথাও যাবো না দুলা ভাই, আপনি আমার দায়িত্ব করবেন। মানে বেশি বুঝলে যা হয়, তুই বেশি বুঝতেছিস, তোর ভালোর জন্য আমি বলছি। এরকম মেয়ে পাওয়া যাবে না। আর আমি খবর নিছি এই মেয়ের বাপ মা অনেক ধনী, তুই যদি মানে চাস তোর মোটর সাইকেল দিয়ে তোর বিয়ে করবো, তুই নিয়ে বাড়িতে যাবি, তোর তো বাড়ি আছে, বাড়ি নাই, তুই নদী ভাঙ্গা তা তো না, যাবি বাড়িতে নিয়ে আসে একটু সুখ সব। আমার সে হইতে কতদিন থাকবি? মানে একসময় তো আমি তো টেকতো বিরক্ত তোরে লাগতি, মানে তোরে আমি তো তারাই দিতেই পারি নাকি। আচ্ছা তুই বাড়ি যা, আমি বলতেছি মেয়েটা করে দেখলে রাজে বলতেছি হ্যাঁ না শুনতো ভাই দেখলে মানে সে খুশি হইব, আমি তোকে বিয়ে করবো। আমি চাই না আমার যে শালাটা আছে এখন বর্তমানে এলো পথ, আমি চাই না যে এত সুন্দর মেয়েটার জীবন নষ্ট করবো, বিয়ে করবো কয়েকদিন পরে তো পিটাইবো, সেই জন্য করতেছি। মই এখন কি আপার লাগে দেখা করতেছি, আপার লাগে দেখা করে কম যে আপা মগন একটা ভুল হয়ে গেছে, মোরা যে সন্দেহগুলো করছি সন্দেহের মধ্যে আপনি ওই যে লজিন মাস্টারের লাগে একটা বন্ধু ছিল রতনের নামটা কাটতে হনে কবি মহোদয় আছে না মগো গ্রামের, ওই কবি মহোদয়ের নামটা লিখে দেন। এই না এই বৎস, এই যে আপনি তো আমার পুরানো দিনের আত্মীয় স্বজন, তো আপনি আর আমি দুইজনে মিল্লা এই গার্মেন্টসের ব্যবসাটা করি। আমি ব্যবসা করুম না, আমি ব্যবসা খালি ধরা খাই, তুমি যাও। বাইতে যাবো,
আরাম করে আত্মা মেলায় একটা ঘুম। ঠিক আছে জান, আজকে মনে হইতেছে আপনি সুখে ঘুমাইতে পারবেন না। প্রত্যেকদিন রাইতে আপনার বউ মানে মাইদে বউ বলতে কিলায় গুছায়, এই তো আজকে পাইবেন না। অনেক বড় কাজ করে, অনেক বড় কাজ করে। কোম্পানির নাম কি? কোরিয়ান কোম্পানি। কোরিয়ান কোম্পানি। কোরিয়ান কোম্পানি, যাক খুব ভালো হয়েছে। আচ্ছা আপনার সাথে তাহলে একটু হ্যান্ডশেক করতাম। ওই যে তুমি আমার সাথে করো না, আমি ওনার সাথে পরে করে নিব।